الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী একটি দিবস জুমাবার, ঐতিহাসিক একটি তারিখ 1 জানুয়ারি 2021 সাল। 1 জানুয়ারির মধ্যে শুক্রবার আজকে আমরা জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হয়েছি। আল্লাহর জাতের শুকর আদায় করি যে আল্লাহ 2021 সালের প্রথম দিবসটাকে শুক্রবার বানিয়েছেন। তার মানে মোবারক দিন দিয়ে 2021 সাল আরম্ভ হয়েছে। কোনো একটা বিষয় যদি সূচনা ভালো হয়, আল্লাহর জাত থেকে আশা করা যায় তার ফলাফলও ইনশাআল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ। ভালো করনেওয়ালা কে? — 2020 সাল গেল, পুরা বিশ্বের মানুষের বিপদ আর বিপদ দিয়ে পুরা 20 সাল চলে গেল। 2020 সালে এমন কিছু বিশ্বের মধ্যে ঘটেছে যা পৃথিবীর ইতিহাসেই ঘটেনি। করোনা নিয়ে কি যে একটা অবস্থা! পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিগুলো পর্যন্ত নিজের ব্যর্থতা, অপারগতা প্রকাশ করতে বাধ্য হয়েছে। তারা বলছে আমাদের শক্তি শক্তি নয়, আসল শক্তি মহান গডের শক্তি, আল্লাহর শক্তি। পৃথিবীর সমস্ত ব্রেনগুলো, গবেষকগুলো, বৈজ্ঞানিকগুলো, মেডিকেল সায়েন্সের পুরা শক্তি একত্রিত করে বিশ্বব্যাপী সেমিনার করে বসিয়াও আল্লাহ প্রদত্ত একটা রোগের, সামান্য রোগের মোকাবেলা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। প্রমাণ হয়ে গেছে। আগে আমরা কোরআন হাদিস থেকে কথাটা বলতাম, বৈজ্ঞানিকরা বিশ্বাস করতো না। এমন কি দুনিয়াতে আমাদের জন্য অসম্ভব কি আছে? আমরা অসম্ভবকে সম্ভব করেছি, আমরা পারব। আল্লাহ বলেন পারবি না। নামরুদকে হত্যা করার জন্য মশা ব্যবহার করছে আল্লাহ। আরে মশাটাও পুরা শক্তিশালী ছিল না, ওটা ল্যাংড়া ছিল, পাও ভাঙ্গা। নমরুদের মতো শক্তিশালী, নমরুদের মতো অর্থশালী পৃথিবীর সুপ্রিম ম্যানকে আল্লাহ পাক যদি একটা মশা দিয়া শেষ করে দিতে পারে,
আল্লাহ দেখাইলেন সর্বক্ষমতার মালিক আমি, আমার কাছে, তোমাদের কাছে না। 2020 সাল অনেক কিছু ঘটেছে। আমাদের বাংলাদেশে তুলনামূলক পুরো বিশ্বের দিকে তাকালে, আশপাশের দেশগুলোর দিকে তাকাইলে বাংলাদেশের অবস্থা তুলনামূলক অনেক ভালো ছিল। আমাদের বাংলাদেশের জুমা চালু হয়েছে করোনার মধ্যে, লকডাউনে। প্রথমে সরকার ক্লোজ করে দিয়েছিল, ইমাম আর খাদেম খদ্দামরা বসিয়া নামাজ পড়ে, বাইরে কেউ আসবে না। আমরা আলেমরা এই সিদ্ধান্তে একমত ছিলাম না। আমি নিজে এটার বিরোধিতা করছি যে সেই সময় এখনো আসে নাই। বিরোধিতার পরে ফাউন্ডেশনের সিদ্ধান্ত হলো, তাহলে হুজুর কিছু শর্ত সাপেক্ষ দিয়ে দেন যাতে মানুষ মহামারীতে আক্রান্ত না হয়। আমি নিজের কলমে শর্ত লিখে দিছি 12-13টা। কমপক্ষে শর্ত সাপেক্ষ হইল জুমা চালু থাকুক, ওয়াক্তিয়া নামাজ চালু থাকুক। আমরা তাদেরকে এটা বুঝাইতে সক্ষম হচ্ছিলাম না যে যত বেশি আল্লাহর দিকে আমরা দাবিত হব তত আযাব গজব কমে যাবে। করোনাকে প্রতিরোধ করার জন্য মসজিদ বন্ধ করে দেওয়াটা সমাধান নয়। প্রতিবাদের কারণে সরকার সিদ্ধান্ত নিতে পারে নাই, অনুমতি দিছে, শর্ত লিখে দিছে। হঠাৎ করে মন্ত্রণালয় বসিয়া 1 সপ্তাহ পরে আলেম ওলামাদেরকে না ডেকে সরকার নিজে নিজে সিদ্ধান্ত নিল যে মহামারী আসতেছে, প্রাদুর্ভাব আসতেছে তুফানের মতো। আমরা এখন হুজুরদেরকে, আলেমদেরকে ডাকিয়ে সিদ্ধান্ত করার টাইম নেই, তাড়াতাড়ি ক্লোজ করেন। তালা বন্ধ, মসজিদের তালা যে বন্ধ হয়েছে, 3-4 জন 5 জনে মিলিয়া 10 জন সর্বোচ্চ জুমা পড়ছেন, এটা আলেমদের সিদ্ধান্ত ছিল না। আমাদের কথা বুঝাই দেওয়া আমাদের দায়িত্ব, ইসলামের কথা বলি দেওয়া দায়িত্ব। সরকারের সঙ্গে সংঘর্ষে তো যাইতে পারবো না, কি করার আছে, চুবে গেছে। এইভাবে বেশি দিন যায় নাই, আল্লাহর রহমত, রমজান মাসও আসা, তারাবি ইত্যাদি লয়া আবার বৈঠক টৈঠক করে আলহামদুলিল্লাহ মসজিদ চালু হয়ে গেছে, জুমা চালু হয়ে গেছে। আমি এই লকডাউনের লাস্টে দুবাই গিয়েছিলাম 1 সপ্তাহের জন্য। দুবাইয়ের মতো এত সুন্দর দেশ, মুসলমানের দেশ, যে দেশের সংবিধান আমার দেশের বাংলাদেশের সংবিধান থেকে 1000 গুণে উত্তম, ইসলামিক, যে দেশের সংবিধান ইসলামিক 100% না হইল 80%, তারা আরব, ইসলামের কথা খুব বলে। ইসলামের নবী তো আমাদের দেশে আসছে, কোরআন তো আমাদের দেশে, আরব দেশে নাজিল হয়েছে। তোমরা কারা আজমি? যে আরব এত গৌরব করত, সে আরব দেশগুলোর ভিতরে আমি জুমা পড়ার কোনো সুযোগ পাই নাই, জুমার কোনো ব্যবস্থা নেই। আর তখন আমরা এখানে জুমা পড়তেছি, হাজার হাজার মানুষ নেই, আলহামদুলিল্লাহ। স্কুল, কলেজ, মাদ্রাসা সব ক্লোজ, বন্ধ, হেফজখানা বন্ধ, কোরআনের তেলাওয়াত নাই, শিক্ষা নাই।
আমাদের সরকারকে ধন্যবাদ জানাই এই জন্য। আলেমদের অনুরোধটা অনেক ক্ষেত্রে তারা রক্ষা করার চেষ্টা করেছে। আমরা বলেছি মাদ্রাসা খুলে দিন, সমস্ত মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে। কওমি মাদ্রাসা, হেফজখানা খোলা, নাজরাখানা খোলা, বুখারী শরীফ তেলাওয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মাদ্রাসাগুলোর ভিতরে হাজার হাজার ছাত্ররা পড়তেছে, শেষ ছাত্রে উঠতেছে, তাহাজ্জুদ আদায় করতেছে, কান্নাকাটি চলছে, দোয়া চলছে। আর খবর আসতেছে অমুক সাহেব অসুস্থ, তমুক সাহেব অসুস্থ, হুজুর একটু দোয়া করেন। যখন মাদ্রাসা বন্ধ ছিল দোয়ার জন্য, তো মাদ্রাসায়ও কিছু করতে পারতো না। মাদ্রাসা খোলা হওয়ার পরে আপনারা সবাই দোয়ার জন্য মাদ্রাসায় দান খায়রাত করেছেন, দোয়া চাইছেন, আপনার জন্য খতমও পড়া হয়েছে। বলেন না কথা বাস্তব না অবাস্তব? আমার কেন জানি মনে হয় মিম্বরে বসিয়ে বলতেছি, গায়েবের কথা জানি না, আল্লাহ ভালো জানেন। এই দেশে ইসলামী কাজ দুনিয়ার সব দেশ থেকে বেশি হয়েছে লকডাউনে। কোরআন শিক্ষার কাজ, হাদিস শিক্ষার কাজ, দোয়া দরুদ, নফল তাহাজ্জুদ, কান্নাকাটি জুমা, 5 ওয়াক্ত নামাজ এমনভাবে চলছে। দেখেন নাই সৌদি আরব ওমরা বন্ধ, হজ বন্ধ, এবারেও হজের কোনো খোলার আলামত দেখছি না। তারা তো তাদের দেশে কি হবে না হবে পরের কথা, তারা টেলিফোন করে আমেরিকাতে কি চলতেছে, ইউরোপে কি চলতেছে, ইউরোপ আর আমেরিকানরা যাহা বলে এরা তো এর আগেই এটাকে নিজের দেশে বাস্তবায়ন করে। আল্লাহকে ডাকার পথ বন্ধ হয়ে গেছে পুরা আরব মিডল ইস্টের মধ্যে। অন্য দেশে তো নাই। এই কারণে হয়তোবা আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে অনেকটুকু ভালো রাখছে, কোরআনের বরকতে, কোরআন ওয়ালাদের বরকতে। আমাদের সরকার ইউরোপ আমেরিকার পুরাপুরি অনুসরণ করতে পারে নাই, সেটাও আলেমদের অবদান। আমাদের প্রাক্তন ধর্মমন্ত্রী শেখ আবদুল্লাহর অবদান, আবদুল্লাহর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর অবদান। তারা বলছে হুজুররা কি বলে দেখো, আল্লাহর গজব আসছে, হুজুরদেরকে জিজ্ঞাসা করো আমাদের করণীয় কি, যদ্দূর পারি এটা এলাও করব, অনুমোদন দিব। সব কিছু আমাদের মন মতো না হইলেও অনেক কিছু আমাদের কথা মতো হয়েছে, ঠিক না বেঠিক বলেন? এই গেল 2020 সাল। আমরা আলেম সমাজের জন্য একটা দুঃসংবাদ বলবো, দুঃখের সংবাদ। দুঃখের সংবাদ হলো 2020 সালে আমাদের সিনিয়র যারা ছিলেন মুরব্বী, যাদের ছায়াতলে আমরা থাকতাম, এমন শীর্ষ মুরব্বী কয়েক ডজন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একে একে বয়স্ক হইয়া আল্লাহ পাক এদেরকে 20 সালে উঠাই নিয়ে গেছে। আমরা বঞ্চিত হয়েছি বড় বড় বুজুর্গদের থেকে। তবে এটার সাথে করোনার সম্পর্ক নাই। বড় বড় আলেম একজনও করোনায় আক্রান্ত হয়ে মারা যায় নাই, আলহামদুলিল্লাহ বলেন। তার অর্থ এই না যে করোনা আলেমের কাছে আসতে পারে না, কথা কন? অবশ্যই
কোন কোন মূর্খরা বলে হুজুরদের কাছে করুণা আসবে না। কেমনে জানলা তুমি? আল্লাহ কি তোমার কথা মতো কাজ করে? তোমাকে জিজ্ঞাসা করে? আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী আল্লাহ পাক নন, যাকে ইচ্ছা তাকে দিবেন। এই দেওয়ার মধ্যে, রোগ দেওয়ার মধ্যেও তো আল্লাহ পাকের অনেক রহস্য আছে। এই কথা মূর্খদের কথা। বুজুর্গ আর আলেম হুজুরদের কাছে করোনা নাই, নো। আসতে পারে, আল্লাহ পাক দয়া করি দিকে না দেয়, এটা আল্লাহর মেহেরবানি। সুবহানাল্লাহ। আমাদের মতো দাড়ি পাকা বয়স্ক মানুষ, বড় বড় বিজনেসম্যানরা কোথায়? আজকে অফিসে তালা মারা, কর্মচারীরা অফিস চালায়। সাহেব কিন্তু আজকে 6 মাস অফিসে যায় নাই, অফিসের দরজাও দেখে নাই, কম্পিউটারও দেখে নাই, চেয়ারও দেখে নাই, ঘরে বসে বসে অফিস করতেছে। কেন? করোনার ডরে, ভয়ে। আর আমরা সারা দেশ ঘুরতেছি, কোরআনের আওয়াজ লাগাইতেছি। আল্লাহ পাক হেফাজত করতেছেন কে? আল্লাহ যখন ইচ্ছা হবে হয়ে যাবে। 2020 সাল পুরা বিশ্বকে কম্পন করিয়া ছাড়ছেন আল্লাহ পাক। এখনো কম্পন শেষ হয় নাই, এখনো চলছে। কিন্তু আমরা অনেক শিষ্য মুরব্বীদেরকে পাই নাই। আল্লামা আহমদ শফি সাহেব চলে গেছেন, আল্লামা আশরাফ আলী সাহেব চলে গেছেন, কিশোরগঞ্জের শাহ সাহেবুর আনোয়ার শাহ সাহেব চলে গেছেন, ইতিমধ্যে নূর হোসেন কাসিমি সাহেব চলে গেছেন, তারপরে মুহাদ্দিস সাহেব হুজুর হবিগঞ্জের উনি চলে গেছেন। আরো কত নাম বলবো, যারা এই দেশের এই জমানার শীর্ষ, অনেকেই চলে গেছেন। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন পাঠান, একাত্রে পাঠান, নেওয়ার সময় একাত্রে নিয়ে যান। এটা আল্লাহর ওলিদের কাফেলা। এই কাফেলা যখন দুনিয়াতে আসে, কাছাকাছি সময়ে আসে। যাওয়ার সময় 1-2 একা একা যায় না, কয়েকটা দল নিয়ে চলে যায়। এতে নিরাশ হওয়ারও তেমন কিছু নাই। এই দলের পরের জেনারেশনকে আল্লাহ পাক সেই স্থানে পৌঁছাইয়া দিনকে আল্লাহ পাক কায়েম রাখবেন। বলতেছিলাম 2020 সালের কথা। সেই 2020 সাল শেষ, আজকে 21 সালের প্রথম তারিখ। আজকে আমরা কি আলোচনা করতে পারি? আজকে আমরা আল্লাহতে কি চাইতে পারি? কোরআন হাদিসে আমাদেরকে কি বলে? একটি বছর অতিবাহিত হওয়ার পর নতুন বছর যখন সূচনা হয়, সূচনার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর একজন বান্দা, নবীর একজন উম্মত, তার করণীয় কি, বলা কি, চিন্তা ফিকির কি, এটা কোরআনে আছে না নাই? কালকে রাত্রে দেখলাম 31st নাইট, কত মানুষের ঘুম হারাম। এখন নিউজ আসে নাই, আমার মনে হয় বহু লোক হার্ট অ্যাটাকও করছে কালকে। হঠাৎ করে উল্লাস, বোমের আওয়াজ, গুলির আওয়াজ, মনে হচ্ছে 71 সালে যুদ্ধ শুরু হয়েছে। এদিক থেকে আওয়াজ, এদিক থেকে আওয়াজ, এদিক থেকে আওয়াজ। কি অবস্থা, কি হলো? কোন কোন মানুষ তো যারা টের পায় না, 31st নাইট বুঝে টুঝে না, তারা ঘর ছেড়ে বাচ্চা কাচ্চা লইয়া চলো যাই, কি একটা হয়ে গেছে, মনে হয় দেশে যুদ্ধ শুরু হয়েছে, আমরা কোথায় যাব? বাচ্চারা বাথরুমে গিয়ে পালাইছে। কারা করছে এই দেশে? ভারত থেকে হিন্দু আসে নাই, খ্রিস্টান আসে নাই,
ইসরায়েল থেকে ইহুদি আসে নাই। এই কাজগুলো আমাদের এই দেশের মুসলমানের সন্তানরা করেছে, যুবকরা করেছে, যুবতীরা করেছে। কি করছেন আপনি? সওয়াব ইবাদত করে ফেলছেন। কি উল্লাস! আমরা এখন 2021 সালে পাও রেখেছি 12টা 1 মিনিটে। এই সময়টাকে ঐতিহাসিক জীবনের লাইফ হিস্টোরি রাখতে হবে। উল্লাস করতেছ, মালিকুল মউত তখন আসিয়া দাম করি পড়ে যাইতা, তখন আল্লাহর কাছে কি দেখাইতা যে কি নিয়ে আইছো, কি নিয়ে আসছিলা? এই হায়াত কার? কে দিয়েছেন আমাকে জীবন? হায়াত দিয়েছেন কে? সময় দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, তোর হায়াতের মালিক আমি আল্লাহ। আমার কথার বাইরে তুমি সময় কাটাইতে পারবা না, হায়াতকে খরচ করতে পারবা না। হয়তো পরকালের উপকারের কাজ করতে হবে, না হলে দুনিয়ার উপকারের কাজ করতে হবে। দুনিয়ার উপকার যদি হয়, শরীয়তে মানা নাই, করো, বিজনেস করো, ব্যবসা করো, বৈধ। পরকালের লাভ, এটাতে ইবাদত করো। দুনিয়াতে মুসলমান দুইটা কাজ করতে পারে, দুইটা কাজের সময় দিতে পারে। একটা কাজ হলো পরকালে আমার লাভ, আরেকটা কাজ হলো এমন কাজ পরকালের লাভ লোকসান কিছুই নেই, দুনিয়াতে লাভ। দুনিয়ার লাভ হলে সেটাও করো, পরকালের লাভ হলে এটাও করো। এই দুই কাজে যেটা নাই সেটা হলো ফুজুল এবং অনর্থক কাজ। অনর্থক কাজের মধ্যে সময় ব্যয় করা, আল্লাহর সাথে গাদ্দারি, আল্লাহর নেয়ামতের নাশকরি। আমি কি কথাটা বুঝাতে পারতেছি? হায়াত কার? কার দেওয়া? কোথায় ব্যয় করব? দুই কাজে ব্যয় করব। বলেন না, কয় কাজে? পরকালে সময় দিয়া জীবনের অংশ থেকে সময় ব্যয় করে এমন একটা কাজ করতে চাই যে কাজের ফলাফল আমি পরকালে পাবো। এটা ইবাদত না? বলুন, ইবাদত কিনা? সওয়াব কিনা? এটা আল্লাহর গোলামি। এটা করার জন্য আমরা দুনিয়াতে আসছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর গোলামিতে তুমি সময় দাও। সময় দিয়েছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ। 60 বছর, 70, 80 বছর, 110 বছর এই হায়াত যে আল্লাহ দিলেন, এই সময়কে তুমি লাগাইবা কোথায়? পরকালের উপকারে অথবা দুনিয়ার উপকারে, এর বাইরে নাই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরাতুল মুমিনুন পড়েন না? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আয়াতটা পড়লে প্রথম দেখবেন সেখানে মুমিনের চরিত্র, কামিয়াব মুমিন কারা? আনিল লাগবি মুরিদুন, অনর্থক, বেফায়দা, ফুজুল, অপচয়, গুনাহের কাজে লিপ্ত না থাকে, সময় ব্যয় না করে, সেই ব্যক্তি মুমিন। এর অর্থ হইল যে অনর্থক কাজ করবে, দুনিয়াতেও ফায়দা নাই, পরকালেও কোনো লাভ নাই, এমন ফালতু কাজ যে করবে, ফালতু কাজের টাকা লাগাবে, ফালতু কাজের সময় ব্যয় করবে, সে ঈমানদার নয়। ঈমানদার নয়। আমার কথা না, কোরআনের কথা। সূরাতুল আম্বিয়া, সূরাতুল আম্বিয়া নবীগণের নামে একটা সূরা কোরআন শরীফের মধ্যে আছে। সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াত এটা, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো,
ইকতারাবা, সন্নিকটে সন্নিকটে, হিসাবুহুম, তোমাদের হিসাব নিকাশ, তাদের হিসাব নিকাশ, হিসাব নিকাশের টাইম সন্নিকটে। তোমরা জীবনের হিসাব নিকাশ না করিয়া, ব্যালেন্স শিট রেডি না করিয়া, ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, তাদের খবর নাই, তারা অলস, তাদের কোনো খবর নাই। কোথায় হিসাব, কোথায় কিতাব? যেমন করে জীবন ইচ্ছা তেমন করে জীবন চালায়, যেমন মন চায় এমন জীবন করে, মন চায় জীবন যাপন করে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, আল্লাহ দেয়া কর্ম থেকে তারা বিমুখ, আল্লাহ থেকে বিমুখ, নবীর থেকে বিমুখ, ইসলাম থেকে বিমুখ, কোরআন থেকে বিমুখ, মন চায় জীবন যাপন করে। এই হায়াত আর জীবনকে যেমন মন চায় তেমন করে উল্লাস উদযাপন করে। সময়ের শেষে, বছরের শেষে, আরেকটি নতুন বছরের ফার্স্টে উল্লাসের সময় নয়, আনন্দ উদযাপনের সময় নয়, চিন্তা করার সময়, হিসাব নিকাশ গোল করার সময়। আপনার প্রতিষ্ঠানে আপনি হিসাব রক্ষক, তারিখ দেওয়া আছে, অডিটরগণ আসবেন আপনার প্রতিষ্ঠানে হিসাব চেক করবেন। অ্যাকাউন্টেন্ট আপনি, সত্যিকারের অ্যাকাউন্টেন্ট যে হবে, অডিটরগণ আপনার অফিসে ঢোকার আগেই রাত দিন গুম হারাম করে আপনি আপনার হিসাব ক্লিন করিয়া আপনি একটা ব্যালেন্স শিট রেডি করবেন, একদম ক্লিন। অডিটর আসবে, দেখবে, কাগজে কথা বলবে, আমার কথা বলারও দরকার নাই। ঠিক না? ঠিক কর। আমার রসুল বলেন, মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যেই ব্যক্তি ইন্তেকাল করলেন, ইন্তেকালের মুহূর্ত থেকে তার কেয়ামত শুরু হইল। কেয়ামত শুরু হওয়ার মানে হিসাব নিকাশ শুরু হইল। মৃত্যুর পরে যখন হিসাব নিকাশ শুরু হবে অডিটরের মাধ্যমে, সেই তার পূর্বেই, হে বান্দা, হে আমার বান্দা, তোমরা তোমাদের জীবনের লাইফ হিস্টোরির হিসাব নিকাশ নিজেরা ফাইনাল করো, ব্যালেন্স শিট রেডি রাখো। মৃত্যু হইলেই যেন আর মালিকুল মউতের পরে যায়া আর কোনো সমস্যা না হয়। 2020 সাল কেমন কেমন করে গেল আমাদের থেকে, এটা চিন্তার দাওয়াত দিয়েছেন আমার আল্লাহ এই আয়াতের মধ্যে। 2020 সালে কত ওয়াক্ত নামাজ আমি জামাতের সহিত পড়েছি, কয়টা কোরআন খতম দিয়েছি, কত টাকা আল্লাহর রাস্তায় দান খারাত করেছি, কত গরিব মানুষের উপকার আমি করেছি, কত এতিমদের মাথার উপরে হাত বুলায়া তাদের জন্য আমি কিছু করে দিয়েছি, সামাজিক অসহায় মানুষদের পাশে আমি কতদিন দাঁড়াইছিলাম। আমার যে অর্থ ইনকাম হয়েছে, ব্যাংক ব্যালেন্স, হালাল পথে কত টাকা এসেছে আমার কাছে 2020 সালে, সেই টাকা কোন কোন খাতে ব্যয় হয়েছে, হালালের পথে ব্যয় হয়েছে নাকি হারামের পথে ব্যয় হয়েছে, আল্লাহ সন্তুষ্টির পথে কি বিনিয়োগ হয়েছে নাকি আল্লাহর অসন্তুষ্টির কাজে বিনিয়োগ হয়েছে, তুমি হিসাব নিকাশ করো। 1 বছরের হিসাব নিকাশ তুমি করো। এটা হলো তোমার জীবনের ব্যালেন্স শিট। কারণ যে কোনো সময় মউত আসতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মউত আসার অর্থ হলো, মৃত্যু আসার অর্থ হলো কিয়ামত আরম্ভ হয়ে যাওয়া, হিসাব নিকাশ শুরু হয়ে যাওয়া। অডিটররা বসে আছেন সেখানে, চেক করবেন আমার জীবন। তাইলে আমি আপনাকে শোনাইছি, আহা, ওমর ইবনে খাত্তাব মিম্বরে বসিয়া বলতেন, মুয়াত্তা মালিক, মুসান্নাফ ইবনে আবি শায়বা, তিরমিজি, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, বিশুদ্ধ সনদের মধ্যে। ওমর মিম্বরে দাঁড়াইয়া পড়তেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু। হে নবীর উম্মত মুসলমান,
তোমার হিসাব চেক করা আরম্ভ হওয়ার আগেই নিজের হিসাব নিজে করো। তোমার আমল পরিমাপ হওয়া আরম্ভ হওয়ার পূর্বে নিজের আমলকে নিজে পরিমাপ করিয়া রেডি রাখো। আমাদের পরিমাপে কি আসবে? গত রাত্রে আমাদের পোলাবাইনে কি করছে বলেন না একটু? ফটকা ফুটাইছে, উল্লাস করছে, মুস্তানি করছে, মদ গাঁজা খাইছে। হ্যাঁ, কালকে প্রোগ্রাম করে আসতেছিলাম রাতের 10টায়, আমি রামপুরা দিয়ে ডাইরেক্ট না আসিয়া জ্যামের কারণে ঢুকলাম ওইখান দিয়া গোরসান দিয়া। হায় আল্লাহ, কি অবস্থা গাড়ি ঘোড়ার, যুবক যুবতীর তামাশা। কিন্তু সরকারের প্রশাসন খুব চেক দিচ্ছেন, গোলশান এরিয়ার মধ্যে চেক করে করে গাড়ি ঢুকাইতেছেন। যদি এত চেক না হইতো কালকে মনে হয় পুরা ঢাকা শহর জেনাখানায় বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে যেত। কেমন ব্রেন তোমার! হয়তো তোমার পিতা মারা গেছে করোনা ভাইরাসে, তোমার চাচা মারা গেছে করোনা ভাইরাসে, তোমার দাদা মারা গেছে করোনা ভাইরাসে, অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে তোমার আত্মীয় স্বজনের ভিতরে। তুমি দেখতেছো আল্লাহর গজব, এই করোনা, এই অবস্থা দেশের। এই সময় আল্লাহর দিকে দাবিত না হইয়া তুমি খ্রিস্টানদের, হে মূর্তি পূজারীদের, রোমানদের মূর্তি পূজারীদের কালচারকে গ্রহণ করিয়া ঈমান নষ্ট করতেছো, দিন নষ্ট করতেছো, মুসলমানের পরিচয় হারাইয়া খ্রিস্টানের দিকে চলে যাইতেছো। তুমি কিসের মুসলমান? আমার রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি অন্য বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ করে, সামঞ্জস্য রক্ষা করে, সে তাদের দল, আমার দল নয়। সময় শেষ। একটি কথাই আজকে বলবো, সবাই এটা সার নির্যাস মনে করেন। জানুয়ারির 1 তারিখ 2021 সালে একটু নিরিবিলি বসিয়া, গত রাত পারি নাই, অনেকে জানি না, সময় যায় নাই, প্রত্যেক দিন সময় আছে। চিন্তা করি তো আমার 2000 সালে নেক আমল কি করলাম, বদ আমল কি করলাম, জাহান্নামী মার্কা আমল কয়টা করছি, জান্নাতি মার্কা আমল কয়টা করছি। একটু চিন্তা ভাবনা করি দেখি। আর অঙ্গীকার করি আজ 1 তারিখ থেকে 2020 সালের সামনে যতদিন আমার হায়াত থাকে, আল্লাহ তোমার নাফরমানির কাজে আমি হায়াত দেব না, জীবন কাটাবো না। যা কিছু করেছি তওবা করলাম, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। সামনে জীবনটা সিরাতে মুস্তাকিমের উপরে রাখো। তোমার সন্তুষ্টি যেই পথে অর্জিত হয় সেই কাজগুলা করার আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ গুনাহ করায়ও না। আল্লাহ তুমি গুনার কারণে আযাব দিচ্ছ, আযাব উঠাইয়া নাও। আমরা খালি দিলে তওবা করলাম, ভবিষ্যতে গুনাহ আর করবো না। পারা যাবে? যাবে। জুনায়েদ বাগদাদি বলেন, 30 বছর পর্যন্ত আমি এই কাজ করছি। 30 বছর একটা দিন মিস হয় নাই। আমি প্রত্যেক দিন রাতে বেডরুমের মধ্যে গিয়া হিসাব নিকাশ করতাম, আজকে পুরা দিনে আমার ভালো কাজ কি হয়েছে, খারাপ কাজ হয়েছে কিনা। যদি কোনো গুনাহ অপরাধ হইয়া থাকে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তুমি হায়াত দিয়েছিলা, দুনিয়াতে প্রেরণ করছিলা তোমার গোলামি করার জন্য। আমি তো নাখান্দা শয়তানের দুঃখে পড়ি, আল্লাহ গুনাহটা করে ফেলছি। আল্লাহ তুমি গাফার, তুমি গাফুর, তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে সারা রাত কান্নাকাটি করতো। আর দেখতো না কোনো গুনাহ নাই, পুরা দিন সওয়াবের কাজ আর সওয়াবের কাজ হয়েছে। তখন বলতো, আল্লাহ আমার কোনো শক্তি নেই, ভালো কাজ করার শক্তি আমার কাছে নেই, তোমার মেহেরবানি, তুমি আমার মতো একজন নাখান্দা লোকের দ্বারায় ভালো ভালো কাজগুলো করাইছো আল্লাহ। এই জন্য ভালো কাজের জন্য আমি ধন্যবাদ পাওয়ার যোগ্য না, আল্লাহ তোমার শুকরিয়া। এইভাবে 30 বছর পর্যন্ত কন্টিনিউ মুহাসাবা সাধনা করতে করতে একদিন তিনি জুনায়েদে বাগদাদি হয়েছে। পুরা বিশ্বের ভিতরে আল্লাহর বিশ্ব ওলি হিসাবে খেতাব পাইছে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। 2-1টি কথা বললাম। আজকে 1 তারিখে আমাদের করণীয় কি, এইগুলো আমি একটা এলান করতে চাই। আমাকে অনেক ভাই জুমার মধ্যে বিভিন্ন সাহায্যের জন্য, এটার জন্য কাগজ দেন,
অনুরোধ করেন, এত অনুরোধ আমি যাচাই বাছাই করার মতো সময় আমার কাছে নেই।